হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করছি অ্যান্টিনাটাল কেয়ার সম্পর্কে। তো এই অ্যান্টিনাটাল কেয়ার এই টপিকের উপরে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে এক্সামে। তো আমাদের কিন্তু জানতেই হবে অ্যান্টিনাটাল কেয়ারটা কী। খুব ইম্পর্ট্যান্ট টপিক, খুব ভালো করে মন দিয়ে বোঝো, খুব সহজ একটা টপিক। তো দেখো, অ্যান্টিনাটাল কেয়ার ইজ অলসো নোন অ্যাজ প্রিন্যাটাল কেয়ার। ঠিক আছে, তো অ্যান্টিনাটাল কেয়ারকে আমরা এক কথায় কি বলতে পারি? প্রিন্যাটাল কেয়ার। ইট ইজ দ্য মেডিকেল কেয়ার অ্যান্ড সাপোর্ট প্রোভাইডেড টু উম্যান ডিউরিং প্রেগনেন্সি, typically starting from the confirmation of pregnancy until the onset of labor. তো প্রেগনেন্সি কনফার্মেশন হওয়ার পর থেকেই একদম লেবারের যে পেন শুরু হওয়া বা বাচ্চা জন্ম নেওয়ার আগে পর্যন্ত যে কেয়ারটা দেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে অ্যান্টিনাটাল কেয়ার। ঠিক আছে, দেখো ডেফিনেশন যদি বলি, তো অ্যান্টিনাটাল কেয়ারে ডেফিনেশন হচ্ছে অ্যান্টিনাটাল কেয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রুটিন কেয়ার। অ্যান্টিনাটাল কেয়ারটা কী করা হচ্ছে? রুটিনলি কিন্তু কেয়ার প্রোভাইডেড করা হচ্ছে। কাকে? প্রেগনেন্ট উম্যানকে। কখন থেকে? বিটুইন দ্য কনসেপশন, মানে কনসেপ্ট করার, ঠিক আছে, কনসিভ যে করাটা হচ্ছে সেই কনসিভের পর থেকে এবং একদম শেষ হচ্ছে অনসেট অফ লেবার। দেখো, অ্যান্টিনাটাল কেয়ার ইনক্লুডেড রেগুলার চেক আপ, ফিটাল মনিটরিং, হেলথ এডুকেশন অন নিউট্রিশন, হাইজিন, এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্রেস ম্যানেজমেন্ট, আর হচ্ছে মেন্টাল হেলথ, বার্থ স্পেসিং, বার্থ প্ল্যানিং যেটা বলা হয়, বার্থ প্ল্যানিং, আর স্ক্রিনিং ফর পোটেন্সিয়াল কমপ্লিকেশন। ল্যাবরেটরি টেস্ট করা হচ্ছে, যেরকম ধরো যে ব্লাড টেস্ট করা হয়, ইউরিন টেস্ট করা হচ্ছে, এসব টেস্ট, ফিজিক্যাল এক্সামিনেশন, হেড টু টো এক্সামিনেশন, ঠিক আছে, ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, এইসব কিন্তু অ্যান্টিনাটাল কেয়ারের মধ্যে পড়ে। এখানে যা লেখা আছে দেখো, হেলথ এডুকেশন। হেলথ এডুকেশন কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্ট ওমেনকেই কিন্তু দেওয়াটা খুব জরুরি, কারণ তারা কিন্তু জানে না কিভাবে সেলফ কেয়ার নিতে হয়। নিউট্রিশনের দিক থেকে হাইলি ফুড ডায়েট নিতে হবে, হাই রিচ ফুড, আয়রন রিচ ফুড খাবার খেতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যান্টিনাটাল এক্সারসাইজ মধ্যে পড়ছে, ঠিক আছে, এক্সারসাইজের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট করলে বেবি এবং মাদার দুটোরই হেলথ কিন্তু খুব ভালো থাকবে। তাহলে মেন্টাল হেলথ ভালোভাবে রাখতে হবে এবং বার্থ প্ল্যানিং সম্পর্কে তো আমাদেরকে কেয়ার প্রোভাইড করতেই হবে, অ্যাডভাইস দিতে হবে এসবের উপরে। এরপর দেখো কি রয়েছে, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ অ্যান্টিনাটাল কেয়ার। তো এই যে অ্যান্টিনাটাল কেয়ার, এত যে কেয়ার আমরা দিচ্ছি প্রেগনেন্সি চলাকালীন যে কেয়ারটাকে, সেটাকে অ্যাকচুয়ালি অ্যান্টিনাটাল কেয়ার বলা হচ্ছে। তো এই অ্যান্টিনাটাল কেয়ার দেওয়ার কি কারণ, পারপাসটাই বা কী? তো দেখো জেনে নিই আমরা অ্যান্টিনাটাল কেয়ারের পারপাস কী বা অবজেক্টিভস। টু প্রমোট, প্রোটেক্ট অ্যান্ড মেনটেন দ্য হেলথ অফ দ্য মাদার ডিউরিং দ্য প্রেগনেন্সি। তো কী বলছে, আমরা প্রমোট করব, প্রোটেক্ট করব এবং মেনটেন করছি হেলথকে। কার? মায়ের। কখন? ডিউরিং দ্য প্রেগনেন্সি। ঠিক আছে, প্রমোট দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ আর আনবর্ন বেবি। মায়ের সাথে সাথে বাচ্চারও কিন্তু যাতে হেলথটা ভালো থাকে তার জন্য কিন্তু আমরা এই অ্যান্টিনাটাল কেয়ার প্রোভাইড করছি। মনিটর অ্যান্ড অ্যাসেস দ্য প্রোগ্রেস অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সিটা কেমনভাবে প্রোগ্রেস করছে, ঠিকঠাক হয়েছে কি না, যদি কোনো কমপ্লিকেশন থাকে সেটাও কিন্তু আমরা মনিটর বা অ্যাসেস করছি। ডিটেক্ট হাই রিস্ক প্রেগনেন্সি। তো হাই রিস্ক প্রেগনেন্সি আমরা করছি, যেরকম ধরো হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে কী কী পড়ছে? প্লাসেন্টা প্রিভিয়া পড়ছে, হাইপার এমেসিস গ্র্যাভিডারাম পড়বে, ঠিক আছে, জিডিএম পড়ছে। তো এগুলো হাই রিস্ক প্রেগনেন্সিগুলো তো আমাকে ডিটেক্ট করে নিতে হবে। যদি কোনো রিস্ক প্রেগনেন্সি থাকে সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টও করতে পারবো সে সময়। গিভ স্পেশাল অ্যাটেনশন খুব অ্যাটেন্ড করতে হবে প্রত্যেকটা মোমেন্টকে, প্রত্যেকটা যে ফলো আপ কেয়ার রয়েছে, অ্যান্টিনাটাল যে চেক আপ, সে প্রত্যেকটা চেক আপে কিন্তু আমাদের স্পেশালি অ্যাটেনশন দিতে হবে। স্ক্রিনিং করতে হবে ফর ডিটেক্ট এনি পোটেন্সিয়াল কমপ্লিকেশন অর রিস্ক ফর প্রেগনেন্সি, মানে ব্লাড চেকিং করব, ইউরিন টেস্ট করছি, কোনো যদি কমপ্লিকেশান থাকে সেগুলোকে ডিটেক্ট আর্লি, একদম কমপ্লিকেশান যাতে না হয় সেক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক।
টেক প্রিভেন্টিভ মেজার্স, প্রিভেনশন করতে হবে যাতে কোনো ইনফেকশন বা যদি কোনো কমপ্লিকেশন যাতে না হয়। এডুকেট প্রেগনেন্ট উমেন অ্যাবাউট হেলদি লাইফস্টাইল চয়েস, নিউট্রিশন, এক্সারসাইজ, সেলফ কেয়ার বললাম এর আগেও। রিমুভ অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি অ্যান্ড আউটকাম। মায়ের যাদের প্রাইমারি গ্র্যাভিটি থাকে, এটা নর্মালি হয় যে অ্যাংজাইটি থাকে, ফিয়ার থাকে, প্রেগনেন্সি তাদের লেবার নিয়ে অনেক ফিয়ার থাকে, অ্যাংজাইটি থাকে, তো সেগুলোকে আমাদেরকে দূর করতে হবে। বলতে হবে যে কি না মা, তোমার অনেকটা কোনো চিন্তার কোনো কিছু কারণ নেই, প্রত্যেকটা চেক আপে ভালো মতন করে চেক আপ করলে গেলেই কোনো কমপ্লিকেশান হওয়ার কথা নয়। তো তোমাকে স্ট্রেস ম্যানেজমেন্টটা কিন্তু শেখাতে হবে পেশেন্টকে। তারপরে দেখো, রিডিউস ম্যাটার্নাল মরবিডিটি মর্টালিটি রেট, ইনফ্যান্টের মরবিডিটি মর্টালিটি রেট। যদি আমরা প্রিনেটাল কেয়ার বা অ্যান্টিনেটাল কেয়ারটা যদি ভালো মতন করে অ্যাপ্রোপ্রিয়েটলিভাবে যদি করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু ম্যাটার্নাল মরবিডিটি যে মর্টালিটি রেট রয়েছে, ঠিক আছে, সেগুলোও কিন্তু আমরা কমাতে পারবো। আর ম্যাটার্নালের সাথে সাথে ইনফ্যান্টেরও কিন্তু মরবিডিটি এবং মর্টালিটি রেটটাও কমানো যাবে। মনিটর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেবি, এই যে আল্ট্রাসাউন্ড বলো, ঠিক আছে, এইসবের মাধ্যমেই কিন্তু আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্ট বাচ্চার দেখতে পারি। সেন্সিটাইজ দ্য মাদার টু দ্য নিড অফ ফ্যামিলি প্ল্যানিং, মাকে আমাদেরকে সচেতন করে নিতে হবে আগে থেকেই যে ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে। এই ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে আমরা নেক্সট একটা ক্লাসে আলোচনা করে নেব, ফ্যামিলি প্ল্যানিং মেথডের সম্পর্কে, ঠিক আছে। প্রিপেয়ার দ্য মাদার ফর মাদারহুড, ঠিক আছে। পজিটিভ অ্যান্ড সাপোর্টিভ রিলেশনশিপ বিটুইন দ্য প্রেগনেন্ট উম্যান অ্যান্ড দ্য হেলথ কেয়ার প্রোভাইডার্স। বুঝতে পেরেছো? আশা করি তোমাদের অ্যান্টিনেটাল কেয়ার সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর তোমরা যদি কিছু জানতে চাও বা তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার। এবং তোমরা যদি কোনো টপিকের উপরে ভিডিও চাও অবশ্যই দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, নতুন ভিডিও যাতে তোমাদের সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং যেসব ভিডিও আমি দিয়েছি একবার দেখে নিও। বাই বাই।